জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। এক, আপনি কি প্রতিদিন ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করেন? এবং দুই, আপনি ভগবদ্গীতা পাঠ করার পর কি উপলব্ধি করেন? প্রশ্নটা এই জন্যে করলাম, গীতা পাঠ বা শ্রবণের উদ্দেশ্য কিন্তু এক নয়। গীতা গ্রন্থে আমরা দেখি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ পর্যন্ত 700টি শ্লোক আছে এবং এই 700টি শ্লোকের বাংলা অনুবাদ আমরা করে থাকি। আমরা দেখি অনেকে অনেক সময় ইউটিউবে গীতা পাঠ শ্রবণ করেন। গীতা পাঠের আসল উদ্দেশ্য কি পুণ্য সঞ্চয় নাকি জ্ঞান অর্জন করা? আমি বলবো দুটোই, কারণ গীতা মাহাত্ম্যে বলা রয়েছে গীতা পাঠ ও গীতা শ্রবণকারীর উভয়েরই একই ফল লাভ হয়। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই সময় অর্জুন তার শত্রুপক্ষদের দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। অর্থাৎ তার শত্রুপক্ষের দিকে নিজ আত্মীয় স্বজন এমনকি ঠাকুরদা গুরুদেব সবাই ছিলেন। এই জন্য তিনি যুদ্ধ করতে নারাজ হয়ে যান। সেই সময় তাকে সঠিক জ্ঞান দিয়েছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। সেই জ্ঞানগুলি আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। তিনি জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে। সেই অর্জুন বলতে মহাভারতের অর্জুন একাই নয়। অর্জুন কথার অর্থ হলো যিনি জ্ঞান অর্জন করেন। তা আমরা হতভাগ্য অজ্ঞ লোক, আমাদেরও সবসময় জ্ঞানের প্রয়োজন পড়ে। তাই আমরা যদি এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ সঠিক মনোযোগ সহকারে করে থাকি, তাহলে আমাদের জীবনের সব সমস্যা এক নিমিষেই সমাধান হয়ে যাবে। তো চলুন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ভগবদ্ গীতার সারাংশ পাঠ করছি। এই সারাংশ শুনলে আপনার ভগবদ্ গীতার সমদায়ক ফল লাভ হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ দেখলে বিষয়টি অবশ্যই ভালোভাবে অনুধাবন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বা যোগের নাম অর্জুন বিষাদ যোগ। এখানে যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তাঁর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখে ও অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিনি তাঁর গাণ্ডীব ধনুক নামিয়ে রাখেন। তাঁর সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, প্রভু, আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের ওপর বসে পড়েন। দ্বিতীয় যোগ সাংখ্য যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি বৃথা চিন্তা করো কেন? আত্মা অমর, সে কখনো মরে না। শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক কেন করছো? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়ের অবশ্য কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তার মনে এখনও অনেক সংশয় আছে। এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন। তৃতীয় যোগ কর্মযোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফলপ্রাপ্তির আশা করা একদমই উচিত নয়। কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্ম অনুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে
পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এই জন্য তুমি তোমার মোহ মায়া ছেড়ে যুদ্ধ শুরু করো, এটাই তোমার কর্তব্য হবে। চতুর্থ যোগ, জ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে বিভাষাবন গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তাঁর শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এইভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে আবির্ভূত হন। এই যুদ্ধের রঙ্গমঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা অবশ্যই শাস্তি পায়, কিন্তু যারা তাঁর প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীদের যথাযথ শাস্তি হয়। পঞ্চম যোগ, কর্ম সন্ন্যাস যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবাইকে অরণ্যে যাওয়ার কোনো দরকার নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ষষ্ঠ যোগ, ধ্যান যোগ। এই অধ্যায়ে ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হল সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। সপ্তম যোগ, বিজ্ঞান যোগ। এই যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সব কিছু তার দ্বারা সৃষ্ট, সব কিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান, বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ, দুঃখ, পাপ, পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই তাদের দুঃখের কারণ। তারা কখনো বৈকুণ্ঠ বা মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অষ্টম যোগ, অক্ষর ব্রহ্ম যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, অহম ব্রহ্ম অস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তাঁর দ্বারাই সৃষ্টি হয়েছিল। তাদের আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। নবম যোগ, রাজগুজ্জ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিটি কোণাতে তিনি বিরাজমান। এগুলো বোঝা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে নেই, কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন। উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। দশম যোগ, বিভূতি যোগ। এখানে গীতার মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়,
সাহস, হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন, আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কে কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন। একাদশতম যোগ হল বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ 3 জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্যদর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর ঢলে ঢলে পড়ছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এই সব দেখে অর্জুন বিস্মিত হয়ে যান এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। দ্বাদশ যোগ ভক্তি যোগ। এখানে গীতার সারাংশ তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হল ভক্তি যোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ করতে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, তার মনন চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। এমনই প্রকৃত ভক্ত ছিল মীরা ও সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষ দান করেন। ত্রয়োদশতম যোগ হল প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এখানে বলা হয়েছে যে মানব দেহ, আত্মা, পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝেন, সেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হল ঈশ্বরকে বোঝা, তবে এর জন্য মানুষকে সৎ আচারী হতে হবে, অন্যথায় মানুষ অহংকারী হবে। তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না। চতুর্দশতম যোগ হল গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেছেন। এই 3টি গুণ হল সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথায় নরম হয় এবং সর্বদা ভগবানের ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। আর তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরেন, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের প্রতি ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করেন। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখান। তাদের মধ্যে উভয় গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন। পঞ্চদশতম যোগ হল পুরুষোত্তম যোগ। এখানে বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ ও অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে দেয়। সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। ষোড়শতম যোগ হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে
তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য। বিপরীতে আসরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, কাম বাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করেন। সপ্তদশতম যোগ হল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজের ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাদের ওম তৎসৎ অনুসরণ করা উচিত। ওম মানে ঈশ্বর, তৎ মানে মোহ থেকে দূরে থাকা, সৎ মানে সত্য। অর্থাৎ একজন মানুষের মোহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করেন। গীতার অষ্টাদশ অধ্যায় তথা শেষ যোগ হল মোক্ষ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই উৎসর্গ করা উচিত। তাঁর প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে, তাঁর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তাঁর পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এইভাবেই জীবন যাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনও যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই, তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। তাহলে বন্ধুরা, আপনারা গীতার অষ্টাদশ অধ্যায়ের সারাংশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। এই গীতা পাঠ সর্বদা শ্রবণ করবেন, তাহলে আপনারা আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এবং নিজেকে অনাবিল শান্ত সাগরে প্রবেশ করাতে পারবেন এবং তৎসহ ভগবানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখবেন, তার প্রতি পরিপূর্ণ ভক্তি রাখবেন। তাহলে আপনি অবশ্যই মহামানবে পরিণত হবেন এবং আপনার জীবনে কোনো শোক দুঃখ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গোপাল, জয় কুরুক্ষেত্র, জয় বৃন্দাবন।